বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামটা শুনলেই কেমন যেন একটা মেঠো পথের গন্ধ ভেসে আসে, তাই না? চলুন, আজ আমরা তারই লেখা এক হাড় হিম করা গল্পের গভীরে ডুব দিই। নাম চাউল। গল্পের পটভূমি হল রুক্ষ শুষ্ক মানভূম জেলা, যেখানে পলাশ শিমুলের অদ্ভুত সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে প্রকৃতি আর মানুষের এক ভীষণ কঠিন লড়াইয়ের গল্প। সত্যি, এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ওই ধুলোমাখা পথ, শিমুল পলাশে লাল হয়ে থাকা কোনো একটা গ্রাম, আর কিছু খুব সাধারণ সহজ সরল মুখ। তাদের ওই ছোট্ট ছোট্ট হাসি, কান্না, খিদে তেষ্টা আর দিন আনি দিন খাই করে বেঁচে থাকার লড়াই। তিনি এমনভাবে লেখেন যে মনে হয় আমরাও যেন সেই গল্পেরই একটা চরিত্র হয়ে গেছি। চলুন, সেই অনুভূতি নিয়েই শুরু করা যাক আমাদের আজকের এই পর্ব। তো গল্পের শুরুটা হচ্ছে মানভূমের একটা পলাশ বনের ভেতর দিয়ে যাওয়া একটা পথে। বসন্ত প্রায় শেষের দিকে, সূর্যও ডুবতে বসেছে। গল্পের কথক যখন সেই জঙ্গল থেকে ফিরছেন, হঠাৎই পথের ধারে একটা হরিতকি গাছের নিচে তার চোখে পড়ল দুটো ছায়ামূর্তি, একজন লোক আর তার সাথে একটা ছোট্ট মেয়ে। একটু কাছে যেতেই ছবিটা যেন আরও পরিষ্কার হলো। লোকটার চুল কাঁচা পাকা, কিন্তু রোদে পোড়া শীর্ণ চেহারা দেখে বয়সটা ঠিক বোঝা যায় না। আর তার হাতটা শক্ত করে ধরে আছে ৪-৫ বছরের একটা ছোট্ট মেয়ে, পরনে তার ছেঁড়া ময়লা একটা কাপড়। এই মেয়েটার নামই থুপি। ওদের কাছে সম্বল বলতে সামান্য একটা পুটুলি, আর সেটা খুলতেই বেরিয়ে এলো ওদের গোটা জীবনের সঞ্চয়। কি ছিল তাতে? দুটো ছেঁড়া কাপড়ের টুকরো, একটা কাঠের চিরুনি আর এক মুঠো ভুট্টা, সাথে একটা খালি বিস্কুটের টিন। ওটাই বোধহয় ওদের একমাত্র বাসন। ভাবা যায় একটা গোটা জীবনে এর থেকে বেশি আর কিছুই ওরা জোগাড় করতে পারেনি। কথক তো খুব কৌতূহলী হয়ে ওদের পাশে গিয়ে বসলেন, আর বসতেই যেন খুলে গেল এক ভীষণ কষ্টের গল্পের পাতা। বাবাটা বলতে শুরু করল তার পুরুলিয়ায় কাটানো সেই দিনগুলোর কথা, যে জীবন তাকে আজ এই পথের ধারে এই গাছের তলায় এনে দাঁড় করিয়েছে। ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে ২ বছর আগে। থুপির মা মারা যায়। ওই ছোট্ট মেয়েকে একা ফেলে জঙ্গলে কাঠ কাটতে যাওয়া তো সম্ভব না, তাই দুটো ভাতের আশায় মেয়েকে সঙ্গে নিয়ে সে চলে যায় পুরুলিয়া শহরে। কিন্তু শহর কি তাকে আশ্রয় দিয়েছিল? না। ২ বছর ধরে ভিক্ষা করে কোনো রকমের দিন কাটানোর পর যখন দেশে আকার লাগল, তখন সেই নিষ্ঠুর শহরও যেন তাদের দিকে দরজাটা বন্ধ করে দিল। বাবার নিজের মুখেই শোনা যায় শহরের বিশালতার কাছে তার হেরে যাওয়ার সেই গল্পটা। সে বলে, ভারী শহর বাবু, কুল কিনারা ২ বছরে নাই পাইলেক। মানে শহরটা এত বড় যে ২ বছরেও সে তার কোনো কিনারা খুঁজে পায়নি। এই একটা বাক্যেই যেন সবটা পরিষ্কার হয়ে যায়। শহর তাকে আশা দেয়নি, বরং তার ছোট্ট অস্তিত্বটাকেই যেন হারিয়ে দিয়েছিল। আর এখানেই বোঝা যায় দুর্ভিক্ষের আসল রূপটা ঠিক কতটা ভয়ঙ্কর। আগে চাল সস্তা ছিল, মানুষের মনে দয়া মায়া ছিল, কোনো না কোনোভাবে দিনটা চলে যেত। কিন্তু আকাল আসতেই চালের দাম ১৮ টাকা থেকে লাফিয়ে হলো ৩২, তারপর ৪০ টাকা। আর চালের দামের সাথে সাথে মানুষের মন থেকে দয়াও যেন শুকিয়ে গেল। খিদে মেটানো তো দূরের কথা, বেঁচে থাকাটাই যেন একটা অসম্ভব লড়াই হয়ে উঠল। কথা শেষ করে বাবাটা আবার উঠে দাঁড়ায়। ছোট্ট থুপিকে কাঁধে তুলে নিয়ে সে হাঁটতে শুরু করে। কোন দিকে? ওই যেদিকে সূর্য ডুবছে সেই দিকে, নিজের গ্রামের পথে। ওই অস্তগামী সূর্যের লাল আকাশের নিচে বাবা মেয়ের এই হেঁটে যাওয়ার দৃশ্যটা সত্যি একটা ছবির মতো সুন্দর। কিন্তু কথকের মনে একটা প্রশ্ন খচখচ করতে থাকে, যে শহর তাদের ফিরিয়ে দিল, সেই গ্রাম কি আদৌ তাদের আশ্রয় দিতে পারবে? এ কি আসলে এক মিথ্যে আশার দিকে হেঁটে যাওয়া নয়? গল্পের মোড় এখান থেকেই পুরোপুরি ঘুরে যায়। ৮ মাস কেটে গেছে, অনেকটা সময়। পরিস্থিতিও বদলেছে, কিন্তু ভালোর দিকে নয়, বরং আরও কঠিন, আরও ভয়ঙ্কর হয়েছে। এবার আমরা চলে এসেছি একেবারে অন্য একটা জায়গায়, একটা পাথরের খাদান। এখানে মানুষ ডিনামাইট ফাটিয়ে পাথর ভাঙে। কেন? সামান্য কিছু মজুরি আর একবেলার চালের জন্য। এখানে জীবনের ঝুঁকি নেওয়াটা রোজকার ঘটনা। এটাই এখন বহু মানুষের শেষ আশ্রয়। ওই খাদানের এক কোনায় যে ছোট ডাক্তারখানা, তার সামনে একটা ভিড় দেখে কথক এগিয়ে যান। আর সেই ভিড়ের মধ্যে একপাশে তার চোখে পড়ে একটা খুব চেনা মুখ, থুপি।
একা বসে আছে, মুখে কোনো রকম ভাবনার চিহ্ন নেই। কিন্তু ওর বাবা কোথায়? ডাক্তার যা বললেন তা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ব্লাস্টিংয়ের সময় ছিটকে আসা একটা বিরাট পাথরের আঘাতে এক কলির শিরদাঁড়াটা নাকি একেবারে গুড়িয়ে গেছে। তাকে টাটানগর হাসপাতালে পাঠানো হচ্ছে, কিন্তু ডাক্তার নিশ্চিত পথের ওইটুকু ঝাঁকুনিতেই লোকটা মারা যাবে। আর সেই হতভাগ্য মানুষটা আর কেউ নয়, সে হলো থুপির বাবা। একটু পরেই অ্যাম্বুলেন্স এলো। ধরাধরি করে থুপির বাবার প্রায় নিথর শরীরটাকে গাড়িতে তোলা হলো। আর থুপি, সে শুধু চেয়ে রইল, নির্বিকার, ভাবলেশহীন চোখে। ছোট্ট মেয়েটা হয়তো বুঝতেই পারছে না যে তার মাথার উপর যে শেষ আশ্রয়টুকু ছিল সেটাও চিরদিনের মতো সরে যাচ্ছে। যন্ত্রণায় কাতর বাবা একবারের জন্য ফিরে তাকালো না তার ওই ছোট্ট নেটার দিকে। একবারের জন্য তার মুখ দিয়ে থুপি নামটা বের হল না। অসহ্য যন্ত্রণা হয়তো তাকে সমস্ত অনুভূতি থেকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই মুহূর্তটা গল্পের সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে হার্টব্রেকিং অংশ। অ্যাম্বুলেন্সটা রাঙামাটির পথ ধরে আস্তে আস্তে মিলিয়ে গেল। থুপি একা পড়ে রইল এক অচেনা, অনিশ্চিত ভবিষ্যতের সামনে। এই গল্পটা আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়ে যায়। এক মুঠো চালের দাম কি সত্যিই একটা গোটা জীবনের চেয়ে বেশি হতে পারে? এই ভাবনাটাই হয়তো আমাদের সঙ্গে থেকে যাবে।